আচ্ছা, আপনার সন্তানের জন্য গান বা গিটারের ক্লাস এটাকে কি শুধুই একটা শখ বলে মনে হয়? যদি ভেবে থাকেন তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। কারণ আমরা দেখব কিভাবে সঙ্গীত শিক্ষা একটা শিশুর ব্রেন থেকে শুরু করে ওর ভবিষ্যৎ জীবন পর্যন্ত সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো আসল প্রশ্নটা হচ্ছে, শিশুদের জন্য এই মিউজিক এডুকেশন ঠিক কতটা দরকারি? অনেক বাবা মাই এটা নিয়ে ভাবেন, আর উত্তরটা, বিশ্বাস করুন, শুধু শখ বা বিনোদনের চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা আসলে শিশুর সার্বিক বিকাশের সাথে সরাসরি জড়িত। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাতে, আর সেটা হলো মস্তিষ্ক আর মনের বিকাশ। এটা জানলে আপনারা হয়তো অবাক হবেন যে মিউজিক কিভাবে একটা ছোট্ট শিশুর মনকে ভেতর থেকে একদম মজবুত আর সহনশীল করে তোলে। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। বিজ্ঞানীরা কি দেখেছেন জানেন? যখন একটা শিশু গান ধরে বা কোনো বাদ্যযন্ত্র বাজায়, তখন ওর ব্রেনের দুটো পার্টি, মানে একদিকে লজিক আর একদিকে ক্রিয়েটিভিটি, দুটোই একসাথে অ্যাক্টিভ হয়ে যায়। ভাবা যায়, খুব কম কাজেই কিন্তু এমনটা হয়। আর যখন ব্রেনের দুটো অংশ একসাথে কাজ করে, তার ফলটা হয় এক কথায় অসাধারণ। যেমন ধরুন, স্মৃতিশক্তি বাড়ে, যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত হয়, এমনকি নতুন ভাষা শিখতেও সুবিধা হয়। আর কনসেন্ট্রেশন, সেটাও বেড়ে যায় বহুগুণে। মানে সহজ কথায় বললে, মিউজিক ব্রেনের কানেকশনগুলোকে আরও স্ট্রং করে তোলে, যেটা ওর বেড়ে ওঠার জন্য খুবই দরকারি। আর জানেন তো, এই পুরো ব্যাপারটা থেকে আরেকটা দারুণ জিনিস তৈরি হয়, সেটা হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। একবার ভেবে দেখুন, একটা গিটার বা পিয়ানো শেখা কি মুখের কথা? তাল মেলাতে হয়, রোজ প্র্যাকটিস করতে হয়, আর এর জন্য ধৈর্য আর মনোযোগ তো লাগেই। এই যে একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকা, এই অভ্যাসটাই তো পরে পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ধাপে কাজে লাগে। আরেকটা খুব জরুরি বিষয় হলো মিউজিক আবেগ প্রকাশের একটা নিরাপদ আশ্রয়। দেখুন, বাচ্চারা কিন্তু সবসময় মুখে বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। তাদের রাগ, কষ্ট বা অনেক আনন্দ, এই সব কিছু প্রকাশের একটা দারুণ মাধ্যম হতে পারে মিউজিক। এটা অনেকটা একটা সেফ স্পেসের মতো কাজ করে। এতে ওদের মানসিক চাপ কমে আর নিজের উপর ভরসাও বাড়ে। আচ্ছা, ব্রেন আর মনের বিকাশের কথা তো হলো। এবার চলুন দেখি এই ভেতরের বিকাশটা কিভাবে বাইরের জগতে, মানে সৃজনশীলতা আর সামাজিক দক্ষতায় কাজে লাগে। মিউজিক কিন্তু বাচ্চাদের ভেতরের কৌতূহলটাকে উস্কে দেয়। যখন একটা শিশু নতুন সুর নিয়ে খেলা করে বা কোনো বাদ্যযন্ত্র নিয়ে ইচ্ছেমতো এক্সপেরিমেন্ট করে, তখন ওর ক্রিয়েটিভ চিন্তার দরজাগুলো খুলে যায়। আর এই যে সৃজনশীলতা, এটা কিন্তু শুধু আর্টসের জন্য না, ভবিষ্যতে সে সায়েন্টিস্ট হোক বা ডিজাইনার, সব জায়গাতেই এই স্কিলটা কাজে লাগবে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই যে ব্যক্তিগত সৃজনশীলতা, এটার সাথে সামাজিক দক্ষতার বা সোশ্যাল স্কিলসের সম্পর্কটা ঠিক কোথায়? কিভাবে একটা আরেকটার সাথে জুড়ে যাচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে একসাথে মিউজিক করার মধ্যে। যখন একটা বাচ্চা কোনো কোয়ার বা ব্যান্ডের অংশ হয়, তখন সে কিন্তু আর একা থাকে না। সে শেখে কিভাবে টিমে কাজ করতে হয়, কিভাবে একে অন্যের সাথে তাল মেলাতে হয়, একে অপরকে সম্মান করা, অন্যেরটা মন দিয়ে শোনা, এই সব কিছুই সেখান থেকে শেখে। আর সবাই মিলে যখন একটা গান সফলভাবে শেষ করে, সেই আনন্দটা ওদের মধ্যে একটা দারুণ বন্ডিং তৈরি করে দেয়। তো আমরা শিশুর মানসিক আর সামাজিক বিকাশের কথা জানলাম। এবার আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। চলুন দেখি এসব কিছু কিভাবে ওর ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির জন্য একটা শক্ত ভিত তৈরি করে দেয়। বেশ কিছু গবেষণায় একটা মজার জিনিস দেখা গেছে, যে বাচ্চারা ছোটবেলায় মিউজিক শেখে, তারা পড়াশোনায় তো ভালো করেই, এর বাইরেও অনেক কিছুতে এগিয়ে থাকে। যেমন তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়, অনেকের সামনে দাঁড়িয়ে কথা বলার আত্মবিশ্বাস বাড়ে, এমনকি স্ট্রেস ম্যানেজমেন্টেও তারা বেশ পটু হয়। এর মানেটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, আপনার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মিউজিশিয়ান হোক বা না হোক, তাতে কিচ্ছু এসে যায় না। মিউজিক ওকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর উপকারিতাটা সার্বজনীন, যা ওর চরিত্রকে একটা সুন্দর শেপ দেয়। এতক্ষণ তো আমরা কেন মিউজিক দরকার তা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্ন হলো কিভাবে শুরু করবেন। চলুন কিছু একেবারে সহজ আর প্র্যাকটিক্যাল টিপস দেখে নেওয়া যাক। প্রথমেই আসে সময়ের প্রশ্নটা, কখন শুরু করা উচিত? দেখুন, একেবারে ছোটবেলায়, মানে ধরুন ৩-৪ বছর বয়স থেকে ওকে তালি দেওয়া, ছড়া বলা বা সহজ গানের মাধ্যমে রিদমের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। আর কোনো বাদ্যযন্ত্র শেখার জন্য ৭ থেকে ৮ বছর বয়সটা কিন্তু একটা আদর্শ সময়। শুরু করার জন্য কিন্তু আহামরি কোনো আয়োজনের দরকার নেই। বাড়িতে একটা ছোট কিবোর্ড কিনে দিতে পারেন। আজকাল তো অনলাইনেও দারুণ সব মিউজিক ক্লাস পাওয়া যায়। সেটাও না হলে কাছাকাছি কোনো গানের স্কুলে ভর্তি করে দিতে পারেন। আর সবচেয়ে সহজ উপায় কি জানেন?
ওকে নিয়মিত ভালো গান শোনার একটা অভ্যেস তৈরি করে দেওয়া। তবে সব কিছুর পরেও একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মিউজিক যেন ওর কাছে একটা আনন্দের বিষয় থাকে, কোনোভাবেই যেন বোঝা না হয়ে দাঁড়ায়। জোর করে বা চাপ দিয়ে নয়, বরং উৎসাহ দিয়ে শেখার একটা পজিটিভ পরিবেশ তৈরি করাটাই কিন্তু সবচেয়ে জরুরি। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? এটাই যে মিউজিক শুধু একটা স্কিল নয়, এটা শিশুর চরিত্র গঠন করে, ওর মস্তিষ্ক, মন, ব্যবহার সব কিছুকে ভেতর থেকে গড়ে তোলে। তাই সন্তানের জীবনে মিউজিকের জন্য একটু জায়গা করে দেওয়াটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, এটা হতে পারে ওর ভবিষ্যতের জন্য আপনার দেওয়া সেরা উপহারগুলোর একটা।